তোমাকে দেখছে, দেখো, দেখেছো দেখেছো, বাইরে বেলা আমাকে পাত্তাও দেয় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভুতুস হোম। ভুতুস হোমের আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আকাশ হালকা মেঘলা মেঘলা। আজকে আমরা ভুতুকে নিয়ে চলে গিয়েছিলাম আবারও বর্ধমান। তোমরা আগের ব্লগে দেখেছো ভুতুর একটা রুটিন টেস্ট হয়েছিল, তো সেই টেস্টের রিপোর্ট আমার হাতে চলে এসছে এবং আমরা আবার সেই অ্যাপেলোতে যাচ্ছি ডাক্তারবাবুকে দেখানোর জন্য। যখন ও বাড়ির থেকে বেরোয় তখন ও খুবই খুশি থাকে, ওর মনে খুবই খুশি থাকে যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, তাই জন্য একটু লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। কিন্তু আসার সময় মানে ফেরার সময় ও একদমই ক্লান্ত হয়ে পড়ে। তখন ও ভাবে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর জানো তো, ও আমার থেকেও প্রকাশদাকে বেশি ভালোবাসে, আমাকে পাত্তাও দেয় না বাইরে বেরোলে। টাটা। চলে গেলাম। হ্যাঁ, কি হলো কি হলো? তোমরা মনে হয় ভাবছো আমাকে দেখে ভৌ ভৌ করছে, কিন্তু ও আমাকে দেখে ভৌ ভৌ করছিল না, ও প্রকাশ দাদাকে নিজের কাছে ডাকছিল। টাটা। তোমাকে দেখছে, দেখো, দেখেছো দেখেছো, বাইরে বেলা আমাকে পাত্তাও দেয় না। তুমি বলো বলো। আমরা অনেক আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম আর ট্রেন আসতে অনেক লেট করছিল। আর ভুতু খুবই বোর হচ্ছিল, কারণ ও এক জায়গায় চুপচাপ বাইরে গেলে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে পারে না। ওকে ঘোরাতে হবে, এখান থেকে ওখানে যেতে হবে, তবে ও বেশি খুশি হবে। আর ও খুবই বোর হচ্ছিল কারণ ওকে আমরা আটকে রেখেছিলাম একটা জায়গায়। উফ, যাই হোক বাবা, অবশেষে সেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসছে। এবার আমরা ট্রেনে উঠে বর্ধমানে যেতে পারবো। ভুতু তো খুবই খুশি হয়ে গেছে ট্রেনটা দেখে, অনেক দূর থেকে ও নোটিস করছিল যে ট্রেনটা আমাদের কাছে আসছে। যাই হোক, এবার আমরা অবশেষে ট্রেনে উঠলাম। সব সময় যদি আমরা বিকেলের বা সকালের ট্রেনে যাই, মানে ভোরবেলার ট্রেনে গেলে আমরা নর্মাল কামরায় ওঠাই, কিন্তু যখন একটু মানুষের ভিড়টা বেশি থাকে তখন আমরা ভ্যান্ডরে চাপাই কুকুরকে, তাহলে ওদের অতটা সমস্যা হয় না। কারণ জেনারেলে চাপলে একটু সমস্যা হতে পারে, অনেকেই বলতে পারে যে ওদের কেন তুলেছো বা কিছু, যাতে পাবলিকের কোনো প্রবলেম না হয় এজন্য আমরা চেষ্টা করি ভ্যান্ডর ফাঁকা থাকলে ভ্যান্ডরেই যেন বাচ্চাটা ওঠে। আর দেখো, ও না ট্রেনে চেপে খুব ভয় পাচ্ছিল, মানে নিচটা অনেক জল জল হয়েছিল, যার জন্য না ও না যেতে ভয় পাচ্ছিল, পিছলা খাচ্ছিল হয়তো বা, এই জন্য না ও যেতে চাইছিল না। তো আমি ভাবলাম প্রথমে কি হলো, কিন্তু ও খুবই ভয় পাচ্ছিল এবার ট্রেনে উঠে। যাই বলো, আমাদের ভুতু কিন্তু একদম অ্যাটেনশন সিকার। কারণ দেখো ট্রেনে উঠেছে কি, আর সবাই কিন্তু ওকে আর চোখে, কেউ কেউ ওর নাম বয়স সব জিজ্ঞেস করছিল প্রকাশ দাদাকে, আর বেশিরভাগ লোকেই ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে আমার খুব ভাল লাগছিল। আর ওদেরও তাই আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি যে ওরা কিভাবে দেখছিল, সবাই কিন্তু ভুতুর দিকেই তাকিয়েছিল। সবার সাথে গল্প করতে করতে আর ওর বিষয়ে বলতে বলতে আমরা গাংপুর স্টেশন চলে আসলাম। এবার আমাদের নিচে নামার পালা। তো দেখো কি সুন্দর নিচে নেমে গেল। এইবার কি হয়েছে তোমাদের বলি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ও এইখান থেকে নিচে গিয়ে সোজা এখান থেকে টোটো স্ট্যান্ড, সবাই এখান থেকে ইজিলি চলে যায়। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ও এখান থেকে লাফ দিয়ে নেমেছিল, কিন্তু এই ভিডিওতে ও কিন্তু একদমই নামতে চাইছিল না। তো আমরা অনেক চেষ্টা করলাম ওকে নামানোর এখান থেকে, কিন্তু ও কিছুতেই নামছিল না, ও ওখানে বসে পড়ছিল। দেন দাদা কী করলো, ওখান থেকে সিঁড়ি ছিল, সিঁড়ি বেয়ে
ওখান থেকে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওর একটু ভিডিও করলাম যে ও সিঁড়ি থেকেই যাবে। আগের দিন কিন্তু খুব সুন্দর নেমে গেছিলো, কিন্তু আজকে কোনোভাবে নামতে চাইছিল না। তো দাদা ওকে সিঁড়ি করে টপকে তারপর টোটো স্ট্যান্ডের কাছে নিয়ে আসলো, আর আমি এই রাস্তাটার সামনে ওর জন্য অপেক্ষা করছিলাম। চলো, আগের দিনও বলেছিলাম এখান থেকে কোনো টোটো যেতে চায় না, আমাদের একটু এগিয়ে যেতে হবে, কারণ এখানে পেটস আছে বলে ওরা অনেক বেশি ভাড়া চায়, তাই আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। বাইরে বেরোলে কি হাওয়া খুশ হয়ে যায়? তো তোমরা দেখতেই পেলে অনেকগুলো দেশি বাচ্চা ভুতুকে দেখে ভৌ ভৌ করছিল। ভুতু কিন্তু কোনো উত্তর দেয় না বাইরে বেরোলে, ও একদম নর্মাল থাকে। তো আমরা অনেক খোঁজার পরে একটা টোটো কাকুকেই পেলাম, ভাড়া ঠিক করলাম। এখন আমরা ঘোরদরচটি বর্ধমান যাব অ্যাপেলো পেট কেয়ারে, ওখানে পার্থ স্যারের কাছে ভুতুর চেক আপ হয়। বাইরে বেরোলে কিন্তু ও খুব খুশি হয়, যে আলো চারিদিকে এত গাড়ি দেখতে পায়, কি মজা হয় ওর। ব্যাস, অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমার মনে হয় নিজেদের বাচ্চাদের দেখানোর জন্য, মানে ধরুন পাখি, র্যাবিট, কুকুর, বেড়াল এই ধরনের পোষ্যদের দেখানোর জন্য অ্যাপেলো পেট কেয়ারের পার্থ স্যার সবথেকে বেস্ট, কারণ ওনার কাছে আমি অনেক দিনই দেখাচ্ছি, আর আমার ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগে। উনি কোনো প্রবলেম হলে বা ওদের কোনো প্রবলেম হলে খুব সুন্দরভাবে পেট প্যারেন্টসদের বোঝান যে ওর এখন কি করা উচিত, কিভাবে ওকে ট্রিট করতে হবে, বা ওর কি হয়েছে। অনেক জায়গায় হয় না যে বলেই না কি হয়েছে, নর্মালি একটা কিছু বলে ওষুধ দিয়ে দেয়, বাট উনি খুব ভালো করে বুঝিয়ে দেন বাচ্চাদের কি হয়েছে আর কি ট্রিটমেন্ট করতে হবে। যাই হোক, এখানে কিন্তু অনেকগুলো টয়েসও ছিল, দেখো কি কিউট কিউট। ভুতুর অলরেডি অনেকগুলো আছে, ও একটা নিয়ে খেলে, আরও তোলা আছে, তাই জন্য ওর জন্য আমি এই মুহূর্তে এইগুলোর জন্য খরচা করতে পারবো না। আর ও খালি এইগুলো যত চাই ও ততই নেবে, আর নিয়ে নিয়ে ভর্তি করে রেখে দেবে। আমি জাস্ট দেখাচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর ওদের টয়েস হয়। আইসক্রিমের মতো একটা ছিল, অনেক বল ছিল, মুখের মতো ছিল, আরও অনেক সুন্দর সুন্দর টয়েস ছিল। এই দেখো, এটার কালারটা আর দেখতেও খুবই কিউট ছিল। এখানে সব মোটামুটি জিনিস পাওয়া যায়। এদের আর একটা বীরহাটার সামনে আর একটা দোকান আছে বা শপ আছে, অ্যাপেলো পেট ফার্মেসি বলে মেবি, ওখানে সব ওষুধপত্র, টয় সব কিছু পাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু বেসিক্যালি ডাক্তাররা দেখান, মানে পশুদের যদি অসুখ হয় দেন এখানে 24 ঘন্টা সার্ভিস পাওয়া যায়। তোমরা যারা বর্ধমানের বাসিন্দা আছো তারা অবশ্যই অ্যাপেলো পেট কেয়ারে নিশ্চিন্তে নিজেদের বাচ্চার চেক আপ করাতে পারো। যাই হোক, এতক্ষণ আমি বকছিলাম, কিন্তু তোমরা কি দেখলে ভুতু কতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে? তার কারণ একটাই, তার কারণ ভেতরে একটা দেশি বাচ্চার চিকিৎসা চলছে, ওর মেবি কোনো প্রবলেম হয়েছে যার জন্য ও সেলাইন চলছে। আর পেটসদের তো জানোই একটু তো টাইম লাগবে, তো মানুষ নয় যে বললাম বেরিয়ে এলাম, একটু সময় লাগে। তো ভিতু প্রায় এখানে 1.5 ঘন্টা অপেক্ষা করেছে, তারপরে আমরা দেখাতে পেরেছি। ও বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বোর হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে বলো, এইটুকু তো অপেক্ষা করতেই হবে। কত দূর থেকে এসছি আমরা ডাক্তার দেখাতে, তাই না? আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তো তাই আমি এই ভিডিওটাকে 2টো পার্টে ভাগ করে দিয়েছি। এর সেকেন্ড পার্টটা কাল আসবে, তো তোমরা সবাই দেখতে থাকো। সেখানে আমি ডাক্তারবাবু কি বলেছে না বলেছে সব ডিটেলসগুলো বলবো। ভুতুর রিপোর্টসগুলো দেখাবো এবং ওর কী প্রবলেম, কী ট্রিটমেন্ট হতে পারে, সব অনেকেরই এরকম প্রবলেম হচ্ছে সেই সব বিষয়ে বলবো। তো সাথে থেকো। আজকের মতো টাটা।